বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজ আমি তোমাদের যে নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি তার ধারাবাহিকতা শুরু করছিলাম। আজ তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা নবম পর্ব শুরু করতে যাচ্ছি। তো দেখো, এখানে আমরা তিন চলক বিশিষ্ট যে ক্লাসে সেটি করব। এখানে দেখো, তিন চলক বিশিষ্ট দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির মতো বিভিন্ন বস্তু বা সমস্যা থেকে তিন চলক বিশিষ্ট বহুপদী রাশি গঠিত হয়। দেখো, একটি বাস্তব সমস্যা এক্স ওয়াই জেড এর দৈর্ঘ্য বিশিষ্ট তিনটির ঘনর আয়তনের সমষ্টি কত। এখন দেখো, আমরা জেনেছি এক্স দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকের আয়তন কত, এক্স কিউব। তাহলে এক্স ওয়াই এবং জেড এর দৈর্ঘ্য বিশিষ্ট তিনটি ঘনকের আয়তের সমষ্টি হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এই তিনটি চলকের বিশিষ্ট, দেখো চলক বিশিষ্ট, এটি তিন চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি। তোমরা সেটা বুঝতে পারছো যে যত পাওয়ার থাকবে ওইটা তততম চলক। ঠিক আছে, দেখো এখানে এক্স কিউব আছে, ওয়াই কিউব আছে, জেড কিউব আছে, তার মানে এখানে কি এটা তিন চলক বিশিষ্ট। কেমন? দেখো, এভাবেই তোমার তিন চলক বিশিষ্ট গণিতগুলো গঠিত হয়। তিন চলক বিশিষ্ট, এখানে দেখো তিন চলক বিশিষ্ট পদ রাশির সাধারণ আকার এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট বহুপদী রাশি পি এরকম দেখো এই আকারে প্রকাশ করার দ্বারা নির্দেশন করা হয়। তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ পদ এ এক্স, দেখো এক্স টু দি পাওয়ার এম, ওয়াই টু দি পাওয়ার এন, জেড টু দি পাওয়ার পি আকারে হয় এবং সাধারণ পদ এম প্লাস এন প্লাস পি এই পদ সমূহ গরিষ্ঠ মাত্রাকে এত এতের মাত্রা বলে। এখন দেখো, এই যে এদের যোগ করো তুমি, যা হবে এটা কি হবে, মাত্রা বলে গণ্য হবে। ঠিক আছে, এখানে দেখো অলরেডি একটা উদাহরণ দেওয়া আছে। এখানে এই মানগুলো দেওয়া আছে, প্রত্যেকটি পদের সহগ ও মাত্রা বের করে। দেখো এক্স কিউব জেড এর সহগ কত, দেখো এখানে কোনো সংখ্যা নেই, তাহলে সহগ কত 1 এবং মাত্রা এখানে দেখো এখানে কত 3 আছে, এই 3 আর এই যে এটার উপর কিছু না থাকলে কত থাকে 1 থাকে, তাহলে এটা কত আসলো, দেখো এখানে 3 প্লাস 1 তাহলে 4। এখন দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগ কত, এখানে দেখো কোনো সংখ্যা নাই, সংখ্যা না থাকলে এর সহগ কত বসবে 1 বসবে। এবং কি এখানে দেখো পাওয়ার 2 কত আছে, মাত্রা আছে কত 2 আর 2, তাহলে 2 2 প্লাস 4। দেখো এক্স 2x জেড কিউব এর সহগ, দেখো এখানে সংখ্যা 2 আছে তাই মাত্রা কত 2 এবং মাত্রা এখন দেখো এখানে আমরা জেড কয়টা আছে, একটা আছে, আর সরি জেড তিনটা আছে আর এক্স আছে একটা, তাহলে দেখো এক্স 1 আর প্লাস জেড এর 3 এটা 4। তাহলে দেখো সুতরাং এত রাশি মাত্রা কত 4। তাহলে দেখো এখানে আমাদের জোড়ায় কাজ দিছে, এই জোড়ায় কাজগুলো আমরা করব। মূলত আমাদের এই জোড়ার কাজটা মেইনই নিচের তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির প্রত্যেক পদের সহগ ও মাত্রা বের করব। রাশিটির মাত্রা কত, দেখো এখানে 1 2 3 4 চারটা অঙ্ক আছে। এই চারটা অঙ্ক আমরা কি করেছি তোমার একটা পেজে করি। কেমন, চলো তোমরা দেখো। এখানে জোড়াই কাজের জন্য আমরা অঙ্কটা তুলে রেখেছি এক্স কিউব প্লাস 10x ওয়াই স্কোয়ার জেড প্লাস 2x স্কোয়ার জেড প্লাস 1। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা এক্স কিউবের সহগ কত 1, এখানে দেখো কত আছে, একটাই বেস আছে, বেস আছে কত এখানে একটাই, আর কোনো সংখ্যা এখানে নাই, তাই এটার সহগ কত 1। দেখো এখানে এক্স এর সহগ হলো 1, এটার সাথে যত সংখ্যা গুণ থাকবে তত এখানে বসবে। ঠিক আছে, এখানে ধরো যদি 2x থাকতো, ধরো এটা থাকতো, তাহলে এর সহগ হতো কত জানো, এর সহগ হয়তো তোমার 2, কারণ এই যে এইটা হলো তোমার সহগ, এটা মাথায় রাখবা। তাহলে দেখো এখানে আমাদের সহগ কত 1 এবং মাত্রা, এই যে পাওয়ারটারে বলে মাত্রা, এই যে দেখো এই 3 দেখতে পাচ্ছ, এখানে মাত্রা আছে কত 3, তাহলে এটা কি এর মাত্রা কত আমরা জানি 3। তারপর দেখো -10x ওয়াই স্কয়ার জেড, এখানে দেখো এই যে যে 10টা, এই 10টা হলে কি এইগুলোর সহগ, তাহলে এত সহগ কত -10। দেখো আর মাত্রা হলে কত, এবং মাত্রা দেখো এখানে কত আছে x স্কয়ার, এখানে দেখো x স্কয়ার, এগুলোর পরিবর্তে কি আছে, ধরো এখানে 1 আছে, এই যে এখানে 1 ধরো, এটা 2 ধরো, আর এটার উপরে 1 ধরো, তাহলে এখানে হয় কত, দেখো আমি এটা যোগ করেছি মাত্রা, এই যে x এর জন্য 1 আর y এর 2 আছে 2 আর z এর 1, তাহলে মোট হচ্ছে কত 4। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো এখানে আছে 2x স্কয়ার z, তাহলে এখানে দেখো এটার কি তোমার সহগ, তাহলে এই দুইটার সহগ কত 2 এবং মাত্রা কত আছে, দেখো এখানে 2 আছে, এই যে 2 নিচে, আর এর উপর কিছু এই যে 1 নিচে, তাহলে 2 আর 1 কত আসছে 3। দেখো যদি 1 থাকে, তাহলে এখানে যদি কোনো সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা থাকে, তাহলে এর মাত্রা এটি একটি ধ্রুবপদ মাত্রা। ঠিক আছে, ধ্রুবপদ যার মাত্রা কত থাকবে 0। ঠিক আছে, এটা ধ্রুবপদ সবসময় মনে রাখবে, এর মাত্রা থাকবে কত তোমার 0। তারপর দেখো
এখানে দেখো যে যেহেতু আমরা এটা লিখতে পারি, তাহলে যেহেতু প্রদত্ত রাশিটি দেখো যেহেতু প্রদত্ত রাশিটির সবচেয়ে বড় মাত্রা কত, এখানে দেখো এখানে আমরা পেয়েছি 4, এখানে 3, এখানে কি 3, তাহলে 4টা হলো সবচেয়ে বড় মাত্রা। তাই আমরা বহুপদী রাশির মাত্রা হবে কত আমাদের 4। দেখো এখানে তারপর আসতেছে আমাদের 2 নম্বরটা। 2 নম্বরটা এখানে বলা আছে কি তোমার, দেখো x² y³ z, ঠিক আছে, মাইনাস 7x³ y³ প্লাস 3x⁴ z, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে আমরা x² y³ z এর সহগ কত 1। দেখো এখানে কোনো সংখ্যা নাই, যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেটা সহগ হবে কত 1। এবং মাত্রা দেখো এখানে 2 আছে, এখানে 2 নিছি, 3 নিছি, আর এখানে কিছু নাই, এজন্য 1 নিছি। তাহলে এই মাত্রাগুলো কি হবে, যোগ হবে। মাত্রাগুলো যদি তুমি যোগ করো 2 আর 3 কত হইতেছে 5, 5 আর 1 কত 6, তাহলে এটার মাত্রা আসছে কত 6। এখন দেখো এখানে -7 আছে, তাহলে এই 7 হলো আমাদের সহগ। এই দুই সহগ কি, এর সহগ হলো তোমার -7। আর এখানে দেখো আমাদের মাত্রা আছে কত, এখানে আছে 3, এখানে 3, দেখো দুইটার 3 আছে, তাহলে দুইটা মাত্রা আমরা যদি যোগ করি তাহলে 6 আসছে, ঠিক আছে। আবার দেখো 3y⁴ z এর সহগ, দেখো এই যেখানে দেখো সংখ্যা আছে এটা হলো এটার কি সহগ, তাহলে এই সহগটা আমরা এখানে দিয়েছি। এখন দেখো এটার মাত্রা কত 4 আর এটার মাত্রা 1, কিছু না থাকে 1 ধরবা। তাহলে দেখো 4 + 1 এখানে আসছে কত তোমার 5, ঠিক আছে। যেহেতু প্রদত্ত রাশিটির সবচেয়ে বড় মাত্রা হচ্ছে তোমার 6, সবচেয়ে বড় মাত্রা কি 6, তাই আমরা বহুপদী রাশির মাত্রা হবে কত, দেখো 6, তাই আমাদের বহুপদী মাত্রা হবে 6। দেখো এটাই ছিল আমাদের 2 নম্বরের তোমার প্রবলেম। আচ্ছা তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের এটা জানাবা। তাহলে চলো আমরা 3 নম্বরটা দেখি। এখানে দেখো আমাদের 3 নম্বরে যে সমস্যাটা দেওয়া হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে 5xyz, ঠিক আছে, তারপর 2xy² - 5y + 3z। এখানে দেখো এখানে প্রথমে কি আছে, এখানে x 5xyz এর সহগ কত 5, x এর সহগ কত z, দেখো xyz এর সহগ হচ্ছে আমাদের কত 5। তাহলে দেখো এবং এর মাত্রা হবে কত আমাদের, এটার 1, এটার 1 ধরো, এটার 1 ধরো, তাহলে এই তিনটা যোগ করলে আমরা পাচ্ছি কত, এখানে দেখো 3 পাচ্ছি, কেমন, তাহলে এটার মাত্রা আছে 3। আবার দেখো 2xy², এখানে দেখো এটা আছে কত আমাদের 2, এটা হলো সহগ, এখানে দেখো সহগ আমরা নামাইছি। তারপর দেখো এখানে x আছে একটা, y আছে দুইটা, তাহলে এখানে মাত্রা কত আছে 2 আর এখানে মাত্রা আছে 1, তাহলে 1 + 2 তার আসছে কত 3। দেখো 5 - 5y এর সহগ হচ্ছে কত -5, কত হচ্ছে -5, এবং এর মাত্রা হচ্ছে কত, দেখো একটাই আছে শুধু, তাহলে 1, শুধু একটা 1 দাও। এখন দেখো 3z এর সহগ কত = 3 এবং মাত্রা আছে কত এখানে, দেখো এই যে এটা হলো সহগ আর এর মাত্রা আছে কত 1, এবং শুধু একটাই আছে, হ্যাঁ 1। তাহলে দেখো আমাদের এটা খুব সহজ এবং খুব সুন্দরভাবে দিছে। তাহলে দেখো এটা আমরা বলতে পারি কি, রাশিটির সবচেয়ে বড় মাত্রা কত 3, তাই বহুপদী রাশিটির মাত্রা হবে কত, এখানে 3, সবচেয়ে বড় মাত্রা হবে কেমন হবে 3, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো আমরা 4 নম্বরটা দেখি। দেখো 4 নম্বরটা আমাদের এখানে দেওয়া আছে কি, x² y² z + 2yz² - 3y² + 5xy - 2z + 2, ঠিক আছে। এখানে দেখো তাহলে এখানে আমরা যখন শুরু করতে পারি, এখান থেকে দেখো আমাদের এখানে কোনো কি সহগ আছে, কোনো সংখ্যা আছে, যদি কোনো সংখ্যা এখানে না থাকে তাহলে ডেফিনেটলি মনে রাখবা যে এখানে কি আসবে, তোমার সহগ 1 আসবে, এখানে যদি কোনো সংখ্যা না দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে মাত্রাগুলো আমরা বের করে দেখো, এখানে দুইটা, এখানে দুইটা, আর এখানে কয়টা, একটা, তাহলে 2 2 কত হলো 4 আর 1 এ 5, দেখো আমরা এটা যোগ করে দেখিয়ে দিয়েছি, তাহলে এটা কত হচ্ছে মাত্র 5। তাহলে এখানে দেখো আমাদের আছে কত 2 আছে, এটা কত আছে 2 আছে, তাহলে এর সহগ হচ্ছে কি তোমার 2। আর xz² এর মাত্রা হচ্ছে কত, দেখো y এর মান 1 এবং z এর মান এখানে কত দেওয়া আছে, এখানে দেখো z এর মান দেওয়া আছে কত তোমার 2, এখানে যদি z এর মান 2 দেওয়া থাকে তাহলে এখানে 2 আসবে, তাহলে এখানে আসছে কত 2 আর 1 এ 3, তাহলে এখানে আসছে কত দেখো 3। তারপর দেখো এখানে -3y² এর সহগ কত -3, এটা হলো সহগ। দেখো এখানে y এর কত আছে y², তাহলে এর মাত্রা কত 2, তাহলে দেখো 5xy এর সহগ কত, এই যেখানে দেখো সহগ হচ্ছে কত 5, তাহলে এখানে সহগ আমাদের 5 এবং মাত্রা কত আছে x একটা y একটা 1 1 + 2, ঠিক আছে। এটা দেখো আমাদের এটার মাত্রা আছে। তারপরটা দেখো এখানে
2 এর একটি ধ্রুবপদ, এখানে 2 2z এর সহগ কত, এই যে -2, এখানে দেখো -2 তার সহগ, এবং মাত্রা z যেহেতু একটা আছে তাহলে এখানে z কয়টা আছে আমাদের, z একটাই আসবে। কেমন? তারপরে দেখো এখানে আছে কত, 2 একটি ধ্রুবপদ যার মাত্রা কত আছে, 0 আছে। ঠিক আছে, 2 একটি ধ্রুবপদ যার মাত্রা আছে কত, 0 আছে। ঠিক আছে, এখন দেখো এইখানে আমাদের একটা হয়ে গেছে যে এই যে এইখানে আছে কি, এখানে দেখো প্রশ্নটার মধ্যে একটু ভুল উঠানো হয়েছে। এখানে দেখো এখানে আছে 2yz কিউব, এখানে কিউব ছিল। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা কিউব, তাহলে এখানে আসবে কত, কিউব, এখানে 4 ঠিক আছে, ঠিক আছে 4। ঠিক আছে, এটা তোমরা দেখবে, এটা আমার একটু তুলতে মিসিং হয়েছিল। আচ্ছা, তাহলে দেখো এখানে সবচেয়ে বড় মাত্রা আসতেছে কত আমাদের, দেখো 5। ঠিক আছে, 5 হচ্ছে আমাদের সবচেয়ে বড় মাত্রা। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো তাহলে প্রদত্ত রাশির সবচেয়ে বড় মাত্রা কত, 5, তাই বহুপদীয় রাশিটির মাত্রা কত আছে, 5। ঠিক আছে, দেখো এই ছিল আমাদের আজকের জোড়ার কাজগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা খুব সহজে এটা করতে পারবা। তারপর যদি তোমাদের কোথাও সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে জানাবা। তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।